আপনারা কি জানেন রামায়ণ ও মহাভারত যুগে এমন অনেক অস্ত্রশস্ত্র আছে যা একবার চললে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিনাশ করেই তবে ফেরে। চলুন জেনে নিই সেই সব অস্ত্র সম্পর্কে। নম্বর 10, রুদ্রাস্ত্র। এটি ভগবান শিবের অস্ত্র। 11টি রুদ্র নিয়ে এই অস্ত্র তৈরি হয়েছে। এই অস্ত্র যে কোনো লক্ষ্যকে ধ্বংস করে দিতে পারে। রামায়ণে ভগবান রাম এই অস্ত্রের দ্বারা কুম্ভকর্ণকে বধ করেছিলেন। মহাভারতে অর্জুন 30 মিলিয়ন নিবাত কবচ ও কালকে ওদের মারতে এই অস্ত্র প্রয়োগ করেন। নম্বর 9, ব্রহ্মাস্ত্র। এটা ভগবান ব্রহ্মার অস্ত্র। মৎস্য পুরাণে এই অস্ত্রটিকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে মনে করা হয়। এই অস্ত্রের মাথায় স্বয়ং ব্রহ্মাজি বিরাজমান করেন। রামায়ণে রাবণের ছেলে অতিকায়কে ওই অস্ত্র দ্বারা বধ করেছিলেন লক্ষ্মণ। মহাভারতে কর্ণ, দ্রোণ, অর্জুন, ভীষ্ম ও আরও অনেকের কাছেই এই অস্ত্র ছিল। নম্বর 8, ব্রহ্মশির অস্ত্র। এটা ভগবান ব্রহ্মার অস্ত্র। এটা ব্রহ্মাস্ত্রের চেয়েও শক্তিশালী। এটি দেবতাদেরকেও ধ্বংস করে দিতে পারে। এই অস্ত্র চালালে খুব ভয়ানক বিস্ফোরণ ও বজ্র বিদ্যুৎ শুরু হয়। এই অস্ত্র একবার চালালে 155 ট্রিলিয়ন ইয়ার্স কোনো ঘাসও সেখানে জন্মায় না। রামায়ণে রাম, মেঘনাদ, রাবণ ও লক্ষ্মণ ও মহাভারতে কর্ণ, অর্জুন, দ্রোণ, ভীষ্ম ও অশ্বত্থামার কাছেও এই অস্ত্র ছিল। নম্বর 7, ভার্গবাস্ত্র। এটি ভগবান পরশুরামের অস্ত্র। এটি হিন্দু ধর্মের সবচেয়ে রহস্যময় অস্ত্র। এটির বর্ণনা সঠিক কোনো গ্রন্থে পাওয়া যায় না। এটি মহাভারত যুগে কেবলমাত্র পরশুরামের কাছেই ছিল এবং ভগবান পরশুরাম এই অস্ত্রটিকে তার প্রিয় শিষ্য কর্ণকে দান করেছিল। কর্ণ ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করার সময় ইন্দ্রাস্ত্রের বিপরীতে এই অস্ত্র প্রয়োগ করেছিলেন। নম্বর 6, 3 বাণ। এটি যোগমায়া দেবীর অস্ত্র। এই অস্ত্র যোগমায়া দেবীর বরে অজেয়। মহাভারতে ঘটোৎকচ পুত্র বার্বরিকের কাছে এই অস্ত্র ছিল। 3টি বাণ নিয়ে এই অস্ত্র তৈরি। এক একটি বাণ এক একটি সমগ্র যুদ্ধ সমাপ্ত করতে সক্ষম। ভগবান কৃষ্ণ এই অস্ত্রের কারণে বার্বরিকের প্রাণ চেয়েছিলেন। বার্বরিক খুশি হয়ে এই অস্ত্র দ্বারা নিজের মস্তক কেটে শ্রীকৃষ্ণের চরণে ভেট করেছিলেন। নম্বর 5, নারায়ণাস্ত্র। এটি ভগবান বিষ্ণুর অস্ত্র। অনেক প্রাণঘাতী প্রলয়কারী অস্ত্রের মিশ্রণে এটি তৈরি। এই অস্ত্রের কেউ প্রতিরোধ করতে পারে না। এই অস্ত্রের বিরুদ্ধে নিজেকে পূর্ণ সমর্পণ করে দিতে হয়। ভগবান বিষ্ণুর নাম জপ করে এই অস্ত্রকে তবেই নিষ্ক্রিয় করা যেতে পারে। মহাভারতে কর্ণ এই অস্ত্র চালিয়েছিলেন অর্জুনকে মারার জন্য। অর্জুন নিজেকে সমর্পণ করেছিলেন এবং ভগবান কৃষ্ণের নাম স্মরণ করে এই অস্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। নম্বর 4, মহেশ্বরাস্ত্র। এটি ভগবান শিবের অস্ত্র। ভগবান শিবের তৃতীয় নেত্রের শক্তি দিয়ে এই অস্ত্র তৈরি করা হয়েছে। শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করার সময় কালী বৈষ্ণব অস্ত্রের প্রতিরোধ করেছিলেন এই অস্ত্র দিয়ে। রামায়ণে লক্ষ্মণ এই অস্ত্র দিয়ে মেঘনাথের নারায়ণ অস্ত্রের প্রতিরোধ করেছিলেন। নম্বর 3, পাশুপাতাস্ত্র। এটি শিবের শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম। এই অস্ত্রের কোনো প্রতিরোধ নেই। এই অস্ত্র ছোটোখাটো কারণে ব্যবহার করা যায় না। এটি শুধুমাত্র ধনুক দিয়ে নয়, এটি মন ও আত্মা দিয়েও চালানো যায়। রামায়ণে বিশ্বামিত্র, রাম ও ইন্দ্রজিৎ ও মহাভারতে কেবল অর্জুনের কাছেই ছিল। যখন শত্রু ধার্মিক, তাকে বধ করা যাচ্ছে না, তখনই কেবল এই অস্ত্র প্রয়োগ করা যেতে পারে। নম্বর 2, সুদর্শন চক্র। এটি ভগবান বিষ্ণু ও ভগবান কৃষ্ণের অস্ত্র। এই অস্ত্রের দ্বারা ভগবান বিষ্ণু পৃথিবীকে যুগ যুগ ধরে বহু পাপীদের হাত থেকে রক্ষা করে গেছেন। এই অস্ত্র একবার চললে যতক্ষণ না লক্ষ্যকে নষ্ট করে ততক্ষণ এটা ফিরে আসে না। মনের গতি দিয়ে এই অস্ত্র চালনা করা হয়। ভগবান বিষ্ণু ও কৃষ্ণ না চাইলে এই অস্ত্র কেউ প্রতিরোধ করতে পারেন না। নম্বর 1, ত্রিশূল। এটি ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কেবল মা সতী ও মহাদেব এই অস্ত্র ধারণ করতে পারে। একবার যদি শিবের হাত থেকে এই অস্ত্র বার হয়, সেটা প্রতিপক্ষকে ধ্বংস করেই তবে ফেরে। এই অস্ত্র দিয়েই শিব ব্রহ্মার পঞ্চম মাথাও কেটে নিয়েছিল এবং গণেশের মাথাও কেটে নিয়েছিল এই অস্ত্র। যারা প্রকৃতপক্ষে এই শিবভক্ত ও কৃষ্ণভক্ত, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও জয় ভোলে বাবা লিখবেন।